সকল ভক্তবিন্দুকে রাধে রাধে। আজকে সকালে চলে এলাম ভগবানের সেবা করে। আজ তো জানেন 21শে জানুয়ারি রবিবার, একাদশী, পুত্রদা একাদশী। তো একাদশী ব্রত চলছে আমাদের। আমি ভগবানকে স্নান সেরে ছাদে চলে এসেছিলাম, ভাবছিলাম একটু হয়তো রোদ বেরোবে, কিন্তু দেখুন কি ওয়েদার। ভগবানের সংসারে আজকের ওয়েদার খুবই খারাপ। তো কি করব, ভগবানের সংসারে ভালো খারাপ সবই থাকে, সবাইকে নিয়ে চলতে হয়। তাই আকাশটা দেখাচ্ছি, দেখুন কি অবস্থা, চারিদিকে একদম হালকা এখনো মেঘলা হয়ে আছে। আমি যখন খুব ভোরে উঠি, ব্রহ্ম মুহূর্তে উঠি, তখন তো অন্ধকার ছিল, বুঝতে পারিনি। তারপরে যখন একটুখানি সকাল হলো, সকালে প্রচুর কুয়াশা হয়েছিল, মানে একদম বৃষ্টির মতন থপথপ করে পড়ছে চারদিকে। তো আপনারা ভক্তবৃন্দ কে কোথায় রয়েছেন, সেখানকার একাদশীর সকালটা কেমন উপভোগ করলেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো আমার ছাদ বাগানে ছোট্ট ছাদ বাগান করে রেখেছি, গোপাল যেহেতু বাড়িতে রয়েছে, তো ওনাকে তো রোজ একটু টাটকা ফুল দিতে হয়। বাজারের ফুল আমি ভগবানকে দিই না, হয়তো কোনো উৎসব অনুষ্ঠান হলে ভগবানের গৃহমন্দির সাজানোর ক্ষেত্রে আমি ব্যবহার করি বাজারের ফুলটা। নচেত আমার বাড়িরই বাগানের ফুল দিয়ে ভগবানকে পুজো দিই। সে অল্প হলেও, একটা হলেও আমি সেই টাটকা ফুল দিয়েই ভগবানের সেবা করি। তো এই যে গাছটা দেখতে পাচ্ছেন, অনেক ভক্তবৃন্দ কিন্তু বলেছেন যে এটা কোথায় পাওয়া যায়, এত সুন্দর ফুল, সারা বছর ফুল দেয়, এখনও দেখুন শীতকালে ফুল দিচ্ছে রোজ। গাছটা খুব সুন্দর, জানেন তো, ফুল দেয়। আর নয়নতারা গাছ রয়েছে, ছোটোখাটো গাছ লাগিয়েছি এখানে, তারা ধীরে ধীরে বড় হচ্ছে। এমনিতেই জানেন শীতকালে গাছপালা একটু কম বাড়ে, তাই ওরা একটু তাদের বাড়ন্তটা কমিয়ে দিয়েছে, ছোটোখাটো রয়েছে। আর এখানটা এই যে রয়েছে, এই যে দেখুন, এই গাঁদাগুলো বেশ বড় বড়। এগুলো গাছে এখন 3 থেকে 4 দিনের মতন থাকে, বেশ বড় হয় ধীরে ধীরে। আমি একটা একটা করে নিয়ে যাই, একটু ছিঁড়ে ছিঁড়ে দিই যখন ফুল পাই না একটা গাঁদা। আর নিচে আমার একটু ছোট্ট বাগান রয়েছে, সেখানেও টুকটাক ফুল হয়েছে, ওখান থেকে নিয়ে পুজো করি, ভগবানের সেবা। তো যাই হোক, আমার এই ছোট্ট বাগানটি আপনাদেরকে দর্শন করালাম। সকল ভক্তবৃন্দ, আজকে 21শে জানুয়ারি রবিবার, পুত্রদা একাদশী আমরা সকল ভক্তবৃন্দ পালন করছি। ঠিক কালকে, মানে আগামীকাল 22শে জানুয়ারি, বিশাল বড় দিন। আমরা সকলেই জানি কালকে রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, বিশাল বড় দিন। এদিকে আবার দ্বাদশী তিথি, খুব তো আমি ওপর থেকে পালিয়ে এসেছি। যত বেলা হচ্ছে তত চারিদিক থেকে যেন অন্ধকার হয়ে আসছে, মেঘ করে, চারিদিক থেকে মেঘ ঘিরে আসছে। আর ভীষণ ঠান্ডাও লাগছিল, তাই নিচে পালিয়ে এসেছি। ভক্তবৃন্দ, আমার গৃহমন্দিরে চলে এসেছি গোপালের কাছে। তো যে কথা আমি বলছিলাম ছাদে, যে আমরা ত্রেতাতে রাম অবতার ভগবান নিয়েছিলেন এবং তিনি রামলীলা করেছিলেন। সেই রামলীলায় আমরা জেনেছি ভগবান রামচন্দ্র 14 বছর তিনি বনবাসে গেছিলেন। তো সেই বনবাস থেকে যখন 14 বছর পর বাড়ি ফেরেন, অর্থাৎ অযোধ্যায় ফেরেন, তখন কিন্তু সকল অযোধ্যাবাসী, সকল নগরবাসী ভগবান রামচন্দ্রকে তিনি প্রদীপ জ্বালিয়ে আহ্বান জানিয়েছিলেন। তাই কালকে, মানে অর্থাৎ 22শে জানুয়ারি 2024, 22শে জানুয়ারি সোমবার, ভগবান রামচন্দ্র তার অযোধ্যার নিজ গৃহে প্রবেশ করছেন, রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে। ভগবানের আগমন বার্তার নিমিত্তে আমরা সবাই বাড়িতে থেকে ভগবানের উদ্দেশ্যে প্রদীপ জ্বালাবো। প্রদীপ জ্বালাবেন, হ্যাঁ, ভগবান রামচন্দ্রকে কিন্তু 16টি প্রদীপ দান করবেন। কালকে বাড়িতে 16টি প্রদীপ ভগবানের উদ্দেশ্যে আরতি করবেন। খুব সুন্দরভাবে রাম মন্দির তৈরি হয়েছে, আপনারা দর্শন করবেন বিভিন্ন মাধ্যম থেকে। তাই আমরা আজকে একাদশীর মাহাত্ম্য কথা আমি আমার চ্যানেলে, ভক্তিমুখী চ্যানেলে দিয়েছি। আপনারা ওখানটায় একাদশী, মানে এই পুত্রদা একাদশী, পুত্র দানকারী একাদশী, এর মাহাত্ম্য কথা সমস্ত তথ্য আমি দিয়ে দিয়েছি, ওই ভিডিওটা আপনারা দেখবেন। তাই আজকে এই একাদশীর উদ্দেশ্যে আমরা একাদশীর মাহাত্ম্য কথায়, বা আমাদের উচিত যে একাদশীর দিন গীতা, ভাগবত, মানে ধর্মগ্রন্থ পাঠ করা। আজকের দিনে আমি রামলীলা পাঠ করব। তো আমি একটা বই পড়ছিলামও, বেশ ভালো লাগলো পড়তে। রামলীলা, কৃষ্ণলীলা দুটি আলাদা। আলাদা মানে এখানেই বলা হয়েছে, এই মানে এই কারণেই বলা হচ্ছে যে কৃষ্ণলীলা খুবই কঠিন। দেখতে পান না, ভগবান শ্রীকৃষ্ণের
দাঁড়ানোর ভঙ্গিটা কিরকম, ত্রিভঙ্গ মুরারি তিনি। তাই ওনাকে বোঝা বা ওনার লীলা বোঝা ভীষণই দুষ্কর। কিন্তু আমাদের স্বয়ং রামচন্দ্র তিনি কিন্তু সোজাভাবে দাঁড়িয়েছেন। তাই রামলীলা খুবই সোজা। আপনারা রাম মন্দির প্রতিষ্ঠার দিবসের দিনে রামলীলা পাঠ করবেন, রামচন্দ্রের গুণগান করবেন, বাড়িতে যদি রামায়ণ থাকে রামায়ণ পড়বেন। তো আমি একটা ছোট্ট বই পড়েছিলাম রামচন্দ্রের, তো সেখান থেকে আমি পড়ে বেশ ভালো লাগলো, তাই ভাবলাম আমার ভক্তবৃন্দকে একটু শোনাই। এই যে দেখুন, মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র, মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র, এই বইটা আমি পড়ছিলাম, খুবই ভালো লাগছে বইটা পড়ে। তো ভগবান রামচন্দ্রকে মর্যাদা পুরুষোত্তম বলা হয়েছে কেন? কারণ ভগবান রামচন্দ্রের ন্যায় মর্যাদা রক্ষক এখনো পর্যন্ত কেউ অবতার হননি। তো সেই বিষয়ে আমরা আজকে একটু জানবো, ভগবান রামচন্দ্র কিভাবে মর্যাদা রক্ষা করতেন। শ্রীরাম তো সাক্ষাৎ পরম ব্রহ্ম পরমাত্মা। তিনি কেবল ধর্ম সংস্থাপক ও লোক উদ্ধারণ তথা জনপরিত্রাণ উদ্দেশ্যে এই ধরাধামে অবতীর্ণ হইয়াছিলেন। কিন্তু তিনি সকলের সম্মুখে নিজেকে একজন সদাচারী আদর্শবান সিদ্ধ করিবার জন্য সর্বদা প্রচেষ্টারত রইয়াছিলেন। তার আদর্শ লীলাচরিত পঠন, শ্রবণ, স্মরণ করিলে হৃদয়ে অত্যন্ত পবিত্র ভাব তরঙ্গের সৃষ্টি হয় এবং মন মন্ত্রমুগ্ধ হইয়া যায়। তার প্রত্যেকটি আচরণ ছিল খুবই মহিমান্বিত। শ্রীরামচন্দ্র ছিলেন সকল সদ্গুণের মর্যাদা পুরুষোত্তম। শ্রীরামের স্থানে সত্য, সৌহার্দ্য, দয়া, ক্ষমা, কোমলতা, ধৈর্য, বীরত্ব, গাম্ভীর্য, অস্ত্রশাস্ত্রের প্রকৃষ্ট জ্ঞান, পরাক্রম, নির্ভীকতা, বিনম্রতা, শান্তি, সহিষ্ণুতা, বিষয় নিবৃত্তি, আত্মনিগ্রহ, সংযম, নিষ্কাম ভাব, নীতি নৈপুণ্য, ব্রাহ্মণ ভক্তি, মাতৃপিতৃভক্তি, গুরুভক্তি, ভাতৃপ্রেম, মৈত্রী, স্মরণাগত বাৎসল্যতা, সরলতা, ব্যবহার দক্ষতা, প্রতিজ্ঞাপনা, সৃষ্ট পালন, দুষ্টের দমন, শত্রুতা ভাব শূন্যতা, লোকপ্রিয়তা, নিষ্ঠুরতা ভাব শূন্যতা, বহুদর্শিতা, এইরকম সমস্ত গুণবান, পবিত্রতা ইত্যাদি সদ্গুণ এক আধারের তার বিদ্যমান। কোনো ব্যক্তি বিশেষ স্থানে এই সকল গুণ একত্র রহিতে পারে না বা দৃশ্যমানও হয় না। বাল্মীকি রামায়ণের বালকাকাণ্ডে এবং অযোধ্যাকাণ্ডের প্রারম্ভে ভগবান শ্রীরামের গুণাবলী অতীব সুন্দরভাবে বর্ণিত হইয়াছে। তো আমরা রামায়ণের 7টি কাণ্ড পড়েছি, সেখানে বাল্মীকি রামায়ণের বালককাণ্ডে এবং অযোধ্যাকাণ্ডের প্রারম্ভে ভগবান শ্রীরামের গুণাবলী অতীব সুন্দরভাবে বর্ণনা করেছেন। পিতা মাতা বন্ধু মিত্র পত্নী পুত্র সেবক প্রজা প্রভৃতির সহিত তিনি যে অসাধারণ আদর্শ প্রদর্শন করিয়াছেন তাহা স্মরণ করিলে মন আনন্দে বিভোর হইয়া যায়। শ্রীরামের লোকপ্রিয়তা অন্য কাহারোর নিকটে প্রদর্শিত হয় না। তার লীলাময় অবস্থানকালে যে কোনো ব্যক্তি, যে কোনো প্রাণী তার সংস্পর্শে আসিয়াছেন তাহারা প্রত্যেকেই তার প্রেমময় অমৃত বাণী ও মধুর ব্যবহারে মুগ্ধ হয়ে গেছেন। ভগবান শ্রী রামচন্দ্র এমনই আদর্শবান পুরুষ ছিলেন। রামের সহিত কইকেয়ী এর যে অবাঞ্ছিত ও অপ্রীতিকর ব্যবহার হয়েছিল তাহা কেবল ভগবত ইচ্ছা তথা দৈব অনুপ্রেরণায় জনকল্যাণের জন্যই হয়েছিল। আমরা জানি রামায়ণে কইকেয়ীর কথা মতো দশরথ রাজা রামচন্দ্রকে বনবাসে পাঠিয়েছিলেন, কিন্তু আমরা এখানে জানি হয়তো কইকেয়ী সব থেকে খারাপ মা, তাই তো? কিন্তু না, এ সবই ভগবানের ইচ্ছা। কারণ তিনি যে বনবাসে যাবেন, ওই বনবাসে যে রয়েছেন, ওই জঙ্গলে যে সকল মুনি ঋষিগণ রয়েছেন তারাও কিন্তু ভগবান শ্রী রামচন্দ্রের দর্শনের জন্যেই অপেক্ষায় রয়েছেন। তাই ভগবত ইচ্ছায় এখানে কইকেয়ীতেও উপলক্ষ মাত্র, মাতা কইকেয়ী উপলক্ষ মাত্র। মন্থরা কইকেয়ীকে রামের বিরুদ্ধে নানারূপ অভিযোগ প্রদান করিলে স্বয়ং কইকেয়ী তাকে উত্তর দিয়া বলিয়াছিলেন, হে কুবজা, রাম হচ্ছেন ধর্মজ্ঞ, গুণবান, জিতেন্দ্রিয়, কৃতজ্ঞ, সত্যবাদী এবং পবিত্র। আরও তিনি হইতেছেন মহারাজের জ্যৈষ্ঠ পুত্র।
সেই জন্যে যুবরাজ হইবার একমাত্র যোগ্য পাত্র তিনি দীর্ঘায়ু হইয়াও ভাতৃ ও ভৃত্যগণকে পিতার ন্যায় পালন করিবেন। তার অভিষেকের কথা শুনিয়া তুমি কেন মন খারাপ করিতেছ? আমি ভরতকে যেইরূপ স্নেহ করি, রামকে তা হইতে অধিক স্নেহ করি। তিনি কৌশল্যা অপেক্ষা আমায় অধিক পরিমাণে সেবা শুশ্রূষা করেন। রাম যদি রাজ্য পায়, তাহলে বুঝিতে হইবে যে ভরতও রাজত্ব পাইল, কারণ রামচন্দ্র ভাতৃগণকে নিজ স্বরূপ রূপে দর্শন করেন। কি সুন্দর বাৎসল্য প্রেম! শ্রীরামের প্রতি গভীর বিশ্বাস, কত বড় ভরসা! ইহা হইতে স্পষ্ট অনুমান করা যায় যে শ্রীরামের কইকেয়ীর যে নিষ্ঠুর ব্যবহার, তাহা কদাপি স্বেচ্ছা প্রণোদিত নহে, ভগবত ইচ্ছাকৃতই সবকিছুই ঘটছে। রামচন্দ্রের মাতৃভক্তি শুনুন। মাতা কৌশল্যা ও অন্য মাতাদের কথা কি বলিব। মাতা কইকেয়ী নিষ্ঠুর ব্যবহার করিলেও শ্রীরামচন্দ্র তাহার প্রতি সর্বদা ভক্তিপ্লুত ব্যবহার প্রদর্শন করিতেন। মাতা কৌশল্যার নিকট হইতে ফিরিয়া আসিবার সময় ভাই লক্ষণকে ক্রোধান্বিত দেখিয়া তাহাকে লক্ষ্য করিয়া বলিতেছেন রামচন্দ্র, ভাই লক্ষণ, আমার রাজ অভিষেকের দরুন যাহাদের মনে দুঃখ উৎপন্ন হইয়াছে, সেই মা কইকেয়ীর যেন আমার প্রতি একটুও সন্দেহ না থাকে, সেই রূপ ব্যবস্থা করো। তার মনে সন্দেহ হেতু উপস্থিত দুঃখ হইতে মুহূর্ত মাত্র উপেক্ষা করিতে আমি ইচ্ছা প্রকাশ করিতেছি না। আমি জানিয়া শুনিয়া বা অজ্ঞাতে কখনো মাতৃগণের বা পিতৃগণের কোনো অপ্রিয় কার্য করিয়াছি, তাহা আমার মনে পড়িতেছে না। ইহা ছাড়া শ্রীরামচন্দ্রের মাতৃভক্তি বিষয়ে আরও অনেক উদাহরণ দেখিতে পাওয়া যায়। চিত্রকূট হইতে ফিরিবার সময়ও রাম ভরতকে বলিয়াছিলেন, ভাই ভরত, আমি আমার নিজের দিব্যি ও সীতার দিব্যি দিতেছি এবং শপথ করিয়া অনুরোধ করিতেছি যে তুমি কখনো মাতা কইকেয়ীর মনে ক্রোধ পোষণ, তার উপর রাগ না করিয়া তার সেবায় নিযুক্ত রহিবে। বনবাস সময়ে একবার লক্ষণ কইকেয়ীর নিন্দা করিয়াছিলেন। তাহা শুনিয়া রামচন্দ্র তাকে বলিয়াছেন, ভাই, তোমার মাতা কইকেয়ীর নিন্দা করা সর্বদাই অনুচিত, ইত্যাদি ইত্যাদি। রামচন্দ্রের অন্য মাতাদের উপর কিরূপ শ্রদ্ধা ও ভক্তি ছিল, তাহা হইতে ইহা জানিতে পারা যায়। তো এই ছিল আজকের রামকথা। পড়লে তো শেষ হবে না, অনেক বড়। আরও তো সঙ্গে রয়েছে, এই যে দেখুন, তুলসীদাসের রামায়ণ। তো রামকথা, রামলীলা তো শেষ হয় না, তাই আপনাদের সঙ্গে আমি একটুখানি শেয়ার করলাম রামলীলা। তো আপনারা চাইলে এরকম যদি কোনো তুলসীদাসের রামায়ণ থাকে বাড়িতে, তাহলে অবশ্যই কালকে অর্থাৎ 22শে জানুয়ারি সোমবার আপনারা সন্ধ্যের সময় ভগবানকে আরতি করে দেওয়ার পর একটু রামায়ণ পাঠ করবেন। তো আজকের মতন আমি ভিডিও এখানেই শেষ করছি। এরপর আমার গোপালের জন্য রান্না বান্না করব। একাদশী রান্না একটু দিতে হবে, অনুকল্প প্রসাদ ভগবানকে দিতে হবে, বাড়ির সবাইও প্রসাদ পাবে, তাই আমি রান্না বান্নায় চলে যাব। আর বেশি বড় করব না, ভিডিও হয়তো অনেক বড় হয়ে যেতে পারে। এই যে ভিডিওটা আমি তৈরি করছি একাদশীর দিনে, অর্থাৎ 21শে জানুয়ারি, কিন্তু এই ভিডিওটা আপলোড হবে অর্থাৎ আপনাদের কাছে পৌঁছবে 22শে জানুয়ারি সোমবার। আজকের দিনে আমি যেভাবে বললাম আপনারা বাড়িতে সেইভাবে দীপদান করবে আর শঙ্খধ্বনি দিয়ে উদযাপন করবেন। আজকের এই আনন্দের দিনটিকে আপনারা মহা ধুমধামের সহিত বাড়িতে পালন করবেন। পারেন তো অনেক ভক্তবৃন্দ এই রামচন্দ্রের উদ্দেশ্যে ব্রতও করেন, তো পারেন তো ব্রতও করতে পারেন, ফলমূল খেয়ে ব্রত উদযাপন করবেন। আর কোনো গুরুপাক রান্না খাবেন না, ফলমূল খেয়ে ব্রত করবেন, ভগবানের নাম গুণগান করবেন, জয়ধ্বনি দেবেন, শঙ্খধ্বনি দেবেন, আরতি দান করবেন, মহা উৎসব করবেন বাড়িতে। ওখানে যেমন অযোধ্যাতে মহা ধুমধাম সহকারে মহা সমারোহে ভগবান রামচন্দ্রের আহ্বান করা হচ্ছে, তেমনি বাড়িতেও আমরা যতটুকু সম্ভব যারা যেতে পারিনি, তো আমরা বাড়িতেও ঠিক একইভাবে আনন্দ করব রামচন্দ্রের আগমন বার্তা নিয়ে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন আর রামচন্দ্রের জয়ধ্বনি করবেন। জয় শ্রীরাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন सीताराम। ईश्वर अल्लाह तेरो नाम
সি